শান্ত হন, শান্ত হন, ঠিক আছে, শান্ত হন। ভাইয়া হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ভাইয়া রিকোয়েস্ট করতেছি, আপনি আমার দিকে আমার কথাটা শুনে আমরা বুঝতে পারছি আমার কথাটা শুনে আমরা সারাদিন চেষ্টা করতেছি যে আসামি তার সঙ্গে বসার চেষ্টা করছি। উনি সারাদিন টায়ার্ড একটা মানুষ। শুনেন না, সারাদিন ক্লান্ত। সাংবাদিক হুমকি দিতে আসলে নিউজ সংগ্রহের জায়গা প্লিজ সেই তো রুমের মধ্যে রুমের মধ্যে না, বাইরে কি বলবেন? ভাইয়া চলে আসেন, ভাইয়া চলেন, ভাইয়া চলেন, আমি বলছি উনি বলবেন ভাই চলেন। ভাইয়া সাংবাদিক দিবে করা যায়। আমি আজকে না আমি বুঝি নাই, আমি ভিতরে যাচ্ছি না তো আপনার, আমি বাইরে ভাইয়া আমরা বাইরে থেকে আপনি করতেছি। এভাবে করতে পারেন না তো, না আপনি আমাকে এইভাবে ইয়ে করতে পারেন, বুঝি নাই। মূলত আসলে তারা সারা দিনভর তারা আন্দোলনে ছিলেন। এক পর্যায়ে আমি খবর পেয়ে দামনমুড়ি থানায় আসার পর আমি আসলাম। আসার পর এখানে কয়েকজন শ্রমিকদের কাছ থেকে আমি বক্তব্য নেওয়ার পর আমি কিছুক্ষণ পর এখানে লক্ষ্য করি যে ওসি সাহেব তিনি তার থানা থেকে বেরিয়ে যে মাঠটা আছে সেই মাঠে শ্রমিকদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তো এটা করার পর আমি আমার ডিভাইস, আমার জাহিদুদ্দিনের বোম এবং আমার সাথে থাকা যেসব সাংবাদিকতা যেসব সরঞ্জামাদি আছে সেগুলি ওপেন করে আমি ভিডিও কালেক্ট করতেছিলাম আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। ওই অবস্থায় ওসি আমাকে মোবাইলের ফ্ল্যাশ দেখে আমাকে ডাইরেক্ট আমাকে বলছে, এ কুত্তার বাচ্চা কেন ভিডিও করছিস? হ্যাঁ, আমি বললাম যে আমি কাছে গিয়ে বললাম যে ওসি সাহেব আমি সংবাদ কর্মী, ওনার নাম হচ্ছে বাবুল আজাদ, দামনমুড়ি থানার ওসি। তো আমি বললাম যে ওসি সাহেব আমি তো সংবাদকর্মী, আমার কাজই তো হচ্ছে এই ভিডিও ধারণ করা, বলছে এখানে অনুমতি ছাড়া কোনোভাবে ভিডিও করা যাবে। তখন আমি বললাম যে ভাই আমি তো আপনার থানার ভিতরে করছি, আমি তো বাইরে করছি, এখানে হট্টগোল হচ্ছে, আমি এটা করছি। আমার পাশে ছিলেন আজকের পত্রিকার কায়েম ভাই। হ্যাঁ, কায়েম ভাই আমাকে শান্ত করার চেষ্টা করছেন এবং ওসি সাহেবকে বলছেন যে আপনি তো এটা কাজটা ঠিক করেন নাই, আমাদের কাজ হচ্ছে এটা, আমরা সংবাদকর্মী, আমরা এই কাজগুলি করি। হ্যাঁ, তখন বলে যে আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না, এখান থেকে বেরো, থানা থেকে বেরোতে হবে, নাহলে আমরা আমাদের সদস্যদেরকে দিয়ে থানা থেকে বাইর করতে বাধ্য করি। তখন আমরা শান্ত হলাম। এই বিষয়টা আমি আমার সংবাদকর্মী যারা আছেন তাদের গ্রুপে এই বিষয়টা আমি জানিয়েছি। জানার পর আমার সংবাদকর্মী এখানে এসেছেন, এখানে যারা শ্রমিক ছিল তারা এখানে আবার ভিতরে ঢুকে এখানে আবার হট্টগোলের একটা অবস্থার সৃষ্টি হওয়ার পর আমার সংবাদকর্মী আমাকে বলেন যে ওসি সাহেবের রুমে চলেন, ওসি সাহেব কেন আপনার সাথে এই ধরনের আচরণ করছে একটু জিজ্ঞেস করি। ওসি সাহেবের রুমের সামনে গিয়ে ওসি সাহেবের জন্য ভিতরে আমরা ওয়েট করি। এরপরে আমরা কিছুক্ষণ পর মিনিমাম 4 থেকে 5 মিনিট আমরা সেখানে ওয়েট করি। এরপরে আমরা ওসি সাহেবের রুমে প্রবেশ করি। করার পরে ওসি সাহেবকে আমার সিএমআরইউর সভাপতি আবি সাহেব জিজ্ঞেস করেন যে আপনি আমার সংবাদকর্মীর সাথে এ ধরনের আচরণ কেন করছেন, একটু বলবেন? এটা বলার সাথে সাথে উনি ওসি সাহেব আমার আহ্বায়ককে সভাপতিকে বলেন যে কেন আমি কি ধরনের আচরণ করছি। তখন আমি বললাম যে আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন। উনি এটা বলার সাথে সাথেই আমাকে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আমার দিকে তেড়ে আসে, আমার কলার ধরে আমাকে তার সিপাহীকে বলে আমাকে লকআপে দেওয়ার জন্য। এরপর আমার হাত থেকে মোবাইল ডিভাইস এবং আমার বোম, জাহিদুদ্দিনের বোম হাত থেকে কেড়ে নিয়ে আমাকে লকআপে ঢুকিয়ে দেয়।